হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে কোভিড-19 টিকা সনদ কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড ডিসকাস করব। তো আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে কোভিড-19 টিকা সনদ একটি গুরুত্বপূর্ণ উপকরণ হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা এটাও জেনে থাকবেন আপনাদের প্রত্যেকের এনআইডি কার্ড যেমন জরুরি, ঠিক বর্তমান সময়ে কোভিড-19 টিকা সনদও একই রকম জরুরি একটি উপাদান। ওকে, তো কোভিড-19 টিকা সনদ পেতে হলে অবশ্যই আপনাকে কোভিড-19 যে টিকা রয়েছে তা ঠিকভাবে ফিল আপ করতে হবে। দেন আপনাকে এই টিকা সনদ ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। পরে আপনি এই টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আজকের এই ভিডিওতে দেখাবো সিনোফার্মের দুইটা ডোজ অর্থাৎ দুটা টিকা নেওয়ার পর কিভাবে আপনারা আপনাদের টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। তো আমি একটি টিকা কার্ড শো করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ডোজ নেওয়া হয়ে গেছে। এখানে সময়সীমা ছিল প্রায় 1 মাসের ডিফারেন্স ছিল দুটো টিকার মধ্যে। তো পরবর্তীতে ডেট চেঞ্জ করে 1 মাসের একটু বেশি করা হয়েছে। ওকে, তো প্রথম টিকার ছিল হচ্ছে 5-8-21 এবং পরবর্তী টিকার ছিল 11-9-21। ওকে, তো দুটা টিকা নেওয়ার পর আমি কিভাবে বুঝতে পারলাম যে আমাকে টিকা সনদ ডাউনলোড করতে হবে, তো এটা দেখাবো। তো এই জন্য চলে যান মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গেলাম, তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। এখানে জাস্ট মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন কোভিড-19 ভ্যাক্স নামে একটি মেসেজ এসেছে। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে শুরুতে একটি মেসেজ পাবো, তা হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন যার নামে রয়েছে, দ্বিতীয় ডোজ গ্রহণের তারিখ দেওয়া রয়েছে এবং অবশ্যই আপনাদের মেসেজ দিবে। মেসেজ পাওয়ার পরেই আপনি এই টিকা নিতে যাবেন, দেন এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ওকে, তো দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেলে আপনাদের সর্বোচ্চ 7 দিনের মতো সময় লাগতে পারে, অথবা ওই যেদিন দ্বিতীয় ডোজ নেবেন ওই দিনই কিন্তু এই টিকা সনদের জন্য মেসেজ করতে পারে। ওকে, তো এটা ডিপেন্ড করবে তাদের কার্যকারিতার উপর। তারা যদি দ্রুত কাজ করে তাহলে আপনি দ্রুত সার্টিফিকেট পেয়ে যাবেন। ওকে, তো আমার যেদিনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছিলো তার সেই দিনে ঠিক মেসেজ করেছে সেদিনই। তো সার্টিফিকেট ডাউনলোড তখনই করব যখন দেখব যে এই এসএমএসটি এসেছে। ওকে, তো এসেছে কোভিড-19 ভ্যাকসিন, তার নাম রয়েছে আপনার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। এই এখানে ওয়েবসাইট রয়েছে www.surakha.gov.bd অথবা অ্যাপ থেকে ভ্যাকসিন সনদ গ্রহণ করুন, অর্থাৎ ভ্যাকসিন সনদ ডাউনলোড করার কথা বলছে। ওকে, তো যখন এই মেসেজটি পাবেন তারপরে আপনারা টিকা সনদ ডাউনলোড করতে পারবেন, তার পূর্বে ডাউনলোড করতে পারবেন না। ওকে, তো এখন বলবো টিকা সনদ কেন ডাউনলোড করবেন। তো টিকা সনদ বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হবে, যেমন এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করার সময় পাসপোর্টের পাশাপাশি আপনার টিকা কার্ড দেখা হবে। সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার টিকা কার্ড দেখা হবে। কোনো একটি বড় ধরনের প্রতিষ্ঠান বা সুপার শপ বা শপিং মলে গেলে আপনাকে অবশ্যই টিকা কার্ড শো করতে হবে। কোনো প্রতিষ্ঠানে আপনি যদি বেড়াতে যান বা কোনো চিড়িয়াখানা হোক, কোনো পার্ক হোক, কোনো সিনেমা হল হোক, যেসব জায়গায় যেতে হলে অবশ্যই আপনাকে টিকা সনদ শো করতে হবে, নতুবা কিন্তু আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। ওকে, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজে আপনাকে এই টিকা সনদ ব্যবহার করতে হবে, যে কারণে অবশ্যই আপনাকে টিকা সনদ ডাউনলোড করতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি টিকা সনদ কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড ডিসকাস করব। তো এই টিকা সনদটি আপনারা মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা জাস্ট প্রিন্ট করে নেবেন। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি ল্যাপটপ দিয়ে ডাউনলোড করে দেখাবো। তো ল্যাপটপ এবং মোবাইল দিয়ে সেম প্রসেস, আমি প্রসেসটি হালকা দেখিয়ে দিব। ওকে, তো যেহেতু আমি ল্যাপটপ দিয়ে করে দেখাবো, সো আমি একটি ব্রাউজার ওপেন করব এবং অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোম ব্রাউজার। এরপরে সার্চ বারে টাইপ করবেন সুরক্ষা, SHUROKKHA। এরপর এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে যে অপশন রয়েছে অর্থাৎ surakha.gov.bd, এখানে একবার ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে টিকা সনদ এবং তার পাশে লেখা আছে টিকা সনদ যাচাই, অর্থাৎ তো আপনারা যদি মোবাইলে SMS না পান সেক্ষেত্রে টিকা সনদ যাচাই ক্লিক করে চেক করে নেবেন যে কোন দিন থেকে আপনারা এই টিকা সনদটি ডাউনলোড করতে পারবেন। ওকে, এবং যাদের মোবাইলে SMS পাবেন, আমি SMSটা আগেই দেখিয়েছি, ওই SMSটি যারা পাবেন তারা টিকা সনদে ক্লিক করবেন।
তো আমি যেহেতু এসএমএস পেয়েছি, সো টিকা সনদে ক্লিক করলাম। এরপর এখানে কিছু লেখা আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আপনারা পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিক উভয়ই এই সনদ ডাউনলোড করতে পারবেন। ওকে, তো শুরুতে আপনাকে এনআইডি নাম্বার দিতে হবে এবং এখানে জন্ম তারিখ, মাস, সাল দিতে হবে এবং এই ক্যাপচাটি টাইপ করতে হবে, তারপরে যাচাই করুনে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এক একে করে দেখাচ্ছি। তো আমার এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেল। এরপরে জন্ম তারিখ, মাস এবং সাল দিব। তো আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। অবশ্যই আপনারা এনআইডি কার্ড দেখে দেখে এটা ফিল আপ করবেন। ওকে, মিস করবেন না। এরপরে এখান থেকে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি টাইপ করে দিতে হবে সেম ভাবে। ওকে, মিস্টেক করা যাবে না। তো এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, আপনারা প্রথমে যে নাম্বার দিয়ে অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন অবশ্যই ওই নাম্বারটি কাছে রাখবেন এবং চালু রাখবেন। ওই নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপি ইন করার পরেই কিন্তু আপনারা এই সার্টিফিকেট বা সনদপত্র ডাউনলোড করতে পারবেন, নতুবা ডাউনলোড হবে না। ওকে, তো অবশ্যই ফোনটি হাতে রাখবেন। তো এরপর জাস্ট যাচাই করুন, একবার ক্লিক করুন, তাহলে দেখবেন আপনার ফোনে এরকম একটি এসএমএস যাবে, কোভিড-19 ভ্যাক্স নিবন্ধন আপনার ওটিপি কোড, একটি কোড যাবে। এই 6 সংখ্যার কোডটি এখানে টাইপ করে দিতে হবে 5 মিনিটের মধ্যে। ওকে, তো আমি এখানে টাইপ করে দিচ্ছি। সেম ভাবে আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো ডিফারেন্স প্রসেস নেই, একই প্রসেসে করতে পারবেন। ওকে, এবং এই টিকা সনদ ডাউনলোড তখনই করতে পারবেন যখন আপনারা মোবাইলে এসএমএস পাবেন, তার আগে এই টিকা সনদ ডাউনলোড করতে পারবেন না। ওকে, এরপর জাস্ট সাবমিট করুন, একবার ক্লিক করুন। তো এখানে পাসপোর্ট নাম্বার শো করছে, যারা প্রবাসগামী বাংলাদেশে রয়েছে তাদের পাসপোর্ট নাম্বার থাকলে দিতে হবে এবং যারা দেশে রয়েছে তাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে না। ওকে, তো এখানে এভাবে লেখা আছে যে আপনি কোনো পাসপোর্ট নম্বর সরবরাহ করেননি, তাই কোনো পাসপোর্ট নম্বর আপনার টিকা সনদের সাথে এই মুহূর্তে সংযুক্ত করা হবে না। আপনি পরবর্তীতে পাসপোর্ট নম্বর সংযুক্ত করতে পারবেন। আপনি কি টিকা সনদ ডাউনলোড করতে চান? তো যেহেতু আমি বাংলাদেশের একজনের আর কি টিকা সনদ ডাউনলোড করছি, সো এখানে কোনো পাসপোর্ট নাম্বার ছিল না। ওকে, তো আমি যেহেতু ডাউনলোড করতে চাই, এখানে হ্যাঁ করতে চাই ক্লিক করুন। হ্যাঁ করতে চাই ক্লিক করলে নিচে দেখবেন লেখা আছে টিকা সনদপত্র ডাউনলোড। তো এখানে একবার প্রেস করুন। তো এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার টিকা সনদটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমার দেখতেই পাচ্ছেন নিচে ডাউনলোড হচ্ছে। তো আমি একটু পরে ওপেন করে দেখাচ্ছি। তো টিকা সনদটি ডাউনলোড হয়ে গেলে জাস্ট প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে নেবেন এবং আপনারা প্রয়োজনে টিকা সনদটি লেমিনেটিং করেও রাখতে পারেন। ওকে, কারণ অনেক বিশেষ বিশেষ কাজে এই টিকা সনদ ব্যবহার করতে হবে, সো অবশ্যই এই টিকা সনদটি সংরক্ষণ করে রাখবেন। ওকে, তো দেখুন ভিউয়ার্স, আমার এই টিকা সনদ ডাউনলোড করা হয়ে গেছে। তো আমি এখান থেকে স্ক্রল করে দেখাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমার এই টিকা সনদটি ডাউনলোড করা হয়ে গেছে। কোভিড-19 ভ্যাকসিন সার্টিফিকেট, অর্থাৎ কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট। এখানে সার্টিফিকেটের বিবরণী, টিকা প্রদানের বিবরণী, সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। ওকে, এর সিনোফার্মের টিকা নেওয়া ছিল, তো 2 ডোজ হয়ে গেছে, তাই এই সার্টিফিকেটটি দিয়ে দিল। তো আপনারা অবশ্যই এটা প্রিন্ট করে রাখবেন এবং প্রয়োজন আপনারা লেমিনেটিং করতে পারেন। ওকে, তো এই ছিল প্রসেস। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। আর কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকলে কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।